Assalamu alaikum everyone. How are you all? It's already 10:11. I will share my screen. Let's see. এর সাথে আরেকটা চেষ্টা করব যে আপনাদের সাথে আর এর যে সাউন্ডটা আছে আর এবং আর কোথায় কোথায় বসবে কোথায় কোথায় এটা সাউন্ড মানে আপনাকে প্রনাউন্স করতে হবে না। I will try to explain it too. So that's why আমি এটা একটু তাড়াতাড়ি শেষ করব আর দেখা যাক যদি আপনাদেরকে এটা পাঠানো যায় can. Now you can check. Okay, fine. So you just open up and first of all you can see there are too many examples about the extent than British Americans and Indians. That means first of all যদি আমরা প্রথম থেকে দেখি আপনারা ওপেন করেন তাহলে আমি এটা হচ্ছে জাস্ট আমি নিচের আমি ফোনেটিক্স এর সাউন্ডের যে টেবিলটা আছে জাস্ট আমি এটা এখানে আপনাদের দেখানোর চেষ্টা করি। এখন এইটুকুই বড় করতে পারছি, দেখেন দেখা যাচ্ছে। ইটস আ সিম্বল, হ্যাঁ ফোনেটিক্স এর যে সিম্বল গুলো আছে ইজ টু হার্ড ফর রাইটিং, সো দ্যাটস ওয়াই আমরা এটা হচ্ছে এখানে কোনোভাবে জাস্ট আপনাদেরকে একটু বোঝানোর জন্য জাস্ট একটা আইডিয়াস দেওয়ার জন্য জাস্ট ইউ আর ওয়ার্কিং অন সাউন্ড রাইট, আপনার স্পিকিং এর সাউন্ডটা কেমন হবে। সো এটার জন্য ঠিক এইটুকুই যতটুকু আপনাদের একটা আইডিয়াস দেওয়া যায় সেটার জন্য। বাট আপনি যদি এটা পুরোটা একটা কোর্স করতে চান এটা কিন্তু পুরো একটাই কোর্স ফোনেটিক্স অ্যান্ড ইট নিডস 3 মান্থস। এটা শেষ করতে আপনার 3 মান্থস লাগবে যদি আপনি পুরো ওয়ার্ড সহকারে সবকিছু শিখতে চান। অ্যান্ড দেন অ্যানাদার থিং ইজ দ্যাট যে আপনি এইটা পাবেন কোথায়, দ্যাট মিনস ইংলিশ টু ইংলিশ ডিকশনারি আছে, সেটার পাশে ওয়ার্ডের পাশে দেখবেন ব্র্যাকেটে এই সিম্বলগুলো দেওয়া, দিস ইজ দ্য রাইট প্রনাউন্সিয়েশন। But in our school, we just read A, B, C, D. This is not a sound, this is letter. And this phonetics, just এগুলো আছে, phonetics যে সিম্বলগুলো আছে এগুলো হচ্ছে সাউন্ড। সো আমাদের যে ক্যারিকুলাম আছে বিশেষ করে বাংলাদেশে যেটা আছে সেখানে যদি এট ফার্স্টে আমাদেরকে এই সাউন্ডটা শেখানো হতো তাহলে আমাদের প্রনাউন্সিয়েশনটা অটোমেটিক্যালি কারেক্ট হয়ে যেত। বাট আমরা কি করি সবার আগে শিখি A ফর অ্যাপল, B ফর বল, C ফর ক্যাট, হ্যাঁ জাস্ট লেটারটা শিখি। সো দ্যাটস ওয়াই দ্যাট ইজ দ্য প্রবলেম। আমাদের এই জন্য অ্যাকসেন্টে আমাদের এরকম প্রবলেম হয়। সো এখন হচ্ছে আপনাদেরকে আমি যতটুকু একটুখানি আমি একটু দেখাচ্ছি আপনাদের সাউন্ডগুলো কিরকম হয়ে থাকে। ফার্স্ট অফ অল হিয়ার you can see it's A B C. ফার্স্ট যে রোটা আছে ফার্স্ট রোটা ডেসক্রাইব করা আছে লেটার্স গুলো A B C D, and সেকেন্ড রোতে কি আছে, সেকেন্ড রোতে আছে সিম্বল গুলো, and থার্ড রোতে আছে বাংলা প্রনাউন্সিয়েশনটা কি হয়। again in another side here is also letter, symbol and then আপনার বাংলাটা as usual. সো এখন দেখেন আমি সাউন্ডগুলো করছি, জাস্ট একটুখানি মনোযোগ দিয়ে শুনেন যে সাউন্ডগুলো কি হতে পারে। সাউন্ড ফার্স্ট অফ অল আপনি এই স্লাইডে আমি যেটা বলছি সেটা খুঁজে পাবেন না, কারণ হচ্ছে এটা নোট ডাউন করা নাই। ইটস ইজ পার্সোনালি আমি যেটা স্টুডেন্টদেরকে ইন্ট্রোডিউস করে থাকি যে এই সাউন্ডগুলো অ্যাকচুয়ালি যে প্রনাউন্সিয়েশন সেটা কখনোই বাংলায় লেখা সম্ভব না। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে যে প্রনাউন্সিয়েশন যেটা আছে এই প্রনাউন্সিয়েশনে আপনাকে কাজ করতে হলে আপনাকে ডিকশনারি ফলো করতে হবে, অ্যান্ড আপনি গুগলে গিয়ে ফোনেটিক্স অ্যালফাবেট যে সাইনটা আছে সেটা আপনি প্রিন্ট আউট অথবা আপনি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, দেখবেন এটার সাথে কিছুটা রিলেটেড হয়। Am I audible to you? Please sound. একজন একটু হ্যাঁ কোনো সাউন্ড করেন যে বুঝতে পারছি। জি ম্যাম শোনা যাচ্ছে। ওকে ফাইন। আর রাহুল শুনতে পাচ্ছেন আমাকে? ঐশী, সৃষ্টি, are you there? My sound is clear to you? Okay, fine. So here you can see these symbols. আমি symbols এর pronunciationটা pronounce করব। ফার্স্ট অফ অল একটা জিনিস আগেই বলে রাখি, আমাদের লেটার কয়টা, ইংলিশের লেটার কয়টা বলেন? 26 লেটার। ওকে ফাইন, বাট এটা সাউন্ড কয়টা? ডু ইউ নো? এনি আইডিয়াস? হ্যাঁ 44 সাউন্ডস। ইয়েস 44 সাউন্ডস। হ্যাঁ এখানে হচ্ছে আমরা ডিসকাস করব ভয়েসলেস অ্যান্ড ভয়েসড।
অ্যান্ড আদার যে সাউন্ডগুলো আছে দ্যাট মিনস যেখানে হচ্ছে আপনার 2-3টা সিম্বল একসাথে করা, এটা আসলে ডিফিকাল্ট অ্যান্ড এটা এখানে নেই। সো বেসিক নলেজের জন্য জাস্ট এইটুকুই দেওয়া আছে আপনাদের এখানে। সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল এই সম্পর্কে যদি আমি বলতে চাই, নর্মালি আমরা বলে থাকি এ, বাট ইটস নট এ, ইটস এই। বলি না আমরা এই, এদিকে আসো, লাইক ইটস এইপল, এইপল। এর আরেকটা সাউন্ড আছে, যখন এটা একা উচ্চারণ হয় তখন এটা এ হয়, যখন এটা শব্দের ওয়ার্ডের আগে থাকে তখন এটা আ হয়। হ্যাঁ, তো এইভাবে এর সাউন্ডই মোটামুটি 5টা আছে। সো এখানে আমি 5টা সাউন্ড ডিসক্রাইব করলাম। এখানে একটা আছে এই দেওয়া, ইটস এই ফর এইপল, এইপল নট অ্যাপল, এইপল। নেক্সট বি, বি সাউন্ডটা যদি আমি প্রোনাউন্স করি, ইটস, বি সাউন্ডটা হচ্ছে ভয়েসড, এটা সাউন্ড হবে লাইক বাহ, বাহ, এটা হচ্ছে বি এর সাউন্ড। সো তারপরে হচ্ছে সি, এখানে লেখা আছে দেখেন একটা ছোট, দুই সাইডে কিন্তু 2টা স্ল্যাশের মতো দেওয়া আছে, দ্যাট মিনস এটা একটা সাউন্ড, দ্যাটস ওয়াই এটা স্ল্যাশ দিয়ে কভার করা। মিডিলে যেটা আছে সেটা হচ্ছে সাউন্ড, এটাতে এস, ইংরেজি অক্ষরের এস অ্যান্ড আই লেখা আছে, এটা হচ্ছে সি। ঠিক আছে, সো সি এর প্রোনাউন্সিয়েশনটা কি হবে, ইটস সি হবে। হ্যাঁ, কিন্তু সাউন্ডটা হবে দন্তস্ব আর ছতে ছাতা, এই ছয়ের মাঝখানের শব্দ। ঠিক আছে, দন্তস্ব আর ছয়ের মাঝখানে যে সাউন্ডটা হয় সেটা হবে সি, সি। নেক্সট হচ্ছে আগে ইংলিশ প্রোনাউন্সিয়েশনটা বলছে ডি, এটার সাউন্ড আছে হচ্ছে ডি লেখে ছোট্ট একটা আয়ের মতো উপরে একটা ডট আছে, এটা হচ্ছে ফোনেটিক অ্যালফাবেট। সো এটা ফোনেটিক অ্যালফাবেটের ডি আর আই, এটা আপনি যখন অ্যালফাবেটটা আপনি যখন স্ক্রিনশট নিয়ে নেবেন তখনই বুঝতে পারবেন এটা এক ধরনের আই আ, এটা প্রোনাউন্স হয় এটার সাথে ডি, ডি বলা হয়, বাট এটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে ভয়েসড, ইটস ডা, ডা। প্রথমে বলেছি বি দিয়ে যেটা, এটা হচ্ছে বাহ, আর এটা হচ্ছে ডা, ভয়েসড। যেটা ভয়েস সেটা আমি বলে দেবো, যেটা ভয়েসলেস সেটা আমি বলে দেবো, সেটা শুধু একটু সাউন্ড হবে। নেক্সট হচ্ছে ই, ই যেটা আছে এটা হচ্ছে, ইটাও আপনার হচ্ছে ভয়েসড বা ভয়েসলেসের মধ্যে পড়ে না, এটা জাস্ট হচ্ছে বাংলা লেখার সময় আমরা রসিকার দীর্ঘিকার দেন অনুস্বার বিসর্গ ইউজ করি না, ঠিক সেভাবে ইউজ হয়। সো ইউ ক্যান সি ই ইটস ওকে, নো প্রবলেম। এফ যেটা, এফ সাউন্ডটা হচ্ছে দেখেন উল্টো করে একটা আই লেখা, এটা এটা দেখা যাচ্ছে না ঠিক, এটা হচ্ছে এফ এর মতো করে একটা ডট দেওয়া আছে, ঠিক আছে। সো এই সাউন্ডটা হচ্ছে, এফ এর সাউন্ডটা হচ্ছে ভয়েসলেস, এটাতে কোনো সাউন্ড নেই। যেগুলো ভয়েসলেস সেগুলোর সাউন্ড কিরকম হয়, লাইক আমি প্রোনাউন্স করছি এফ, ইটস জাস্ট অনলি একটা বাতাসের মতো বের হচ্ছে from my mouth, just a sound, এটা ফ, ফ। নেক্সট হচ্ছে জি, ডি আর জি দিয়ে লেখা আছে, এটার প্রোনাউন্সিয়েশন জি, জি হচ্ছে যদি আমরা জি এর কথা বলতে চাই তাহলে জি হচ্ছে ভয়েসড, ইটস গ, জি এর প্রোনাউন্সিয়েশন আসে হচ্ছে গ। সো আমরা যদি জি দিয়ে বলতে যাই, এটা দিয়ে লেখা যাবে গেম, তাহলে কি হবে, ইটস গেম, ইটস গ, গেম। ঠিক আছে, এটা হচ্ছে গেম। আর যদি ফার্স্টে বি এরটা বলি না, বি এর যদি আমি প্রোনাউন্সিয়েশন বাহ হয়, ইট হচ্ছে বাহ, এটার হচ্ছে ব্যান। ডি এর সাউন্ড যদি ডাহ হয়, ইটস ডেন, দ্যাট মিনস ভয়েসটা ভালো মতো শোনা যাবে। জি এর সাউন্ড হচ্ছে গ, বাট ইটস গেম। নেক্সট হচ্ছে এইচ, এইচটাকে আপনি এইচও বলতে পারেন বা হেইচও বলতে পারেন, ঠিক আছে, এটাকে হেইচও বলা যায়। সো এইটা সাউন্ডটা হচ্ছে আপনার ভয়েসড, এইচ এর সাউন্ড হচ্ছে ভয়েসড, ইটস হাইট, একটা বাতাস বের হয়ে যাবে, দেন ইউ ক্যান সে ইটস হাইট।
তারপরে সাউন্ডটা হচ্ছে বলেছি এইচ ইজ ভয়েসড, ইটস সাউন্ড ইজ এইচ অর এইচ। ইটস হাইট, হাইট, বাট আপনার প্রোনাউন্স করলে এটা শোনা যাবে। নেক্সট হচ্ছে আপনাদের যে সাউন্ডটা সেটা হচ্ছে, কারণ আমি একটু মোবাইলটা ইউজ করি কারণ এটা ল্যাপটপে ওপেন হচ্ছে না। এইচ এর পরে সাউন্ডটা হচ্ছে আপনাদের আই, এ আই, ঠিক আছে? এ আই লেখা আছে দেখেন একটা অক্ষরে, এ উল্টো করে এটা লেখা আছে, এটা হচ্ছে ফনেটিক সিম্বল, ফনেটিক্স অ্যালফাবেট বলতে পারেন আপনারা। অ্যান্ড একটা আই এর মতো লেখা আছে অ্যান্ড দেয়ার ইজ নো ডট। দ্যাট মিনস এটার সাথে এটা অ্যাড করলেই আই প্রোনাউন্সিয়েশনটা হয়। সো আইটা হচ্ছে আপনি নর্মালি আই বলতে পারেন, বাট এটা হচ্ছে ই এক ধরনের সাউন্ড হয়, লাইক সিট, এস আই টি, সিট। এটা হচ্ছে ওই বাংলা অ্যালফাবেটের মতো রশ্মি রশ্মিকার দীর্ঘিকারের মতো, এটা মাঝখানে বসে একটা সাউন্ড প্রোনাউন্স করে। সেই জন্য এটা আসলে ওই যেটা বাংলা বলা হয় উজ্জ্ব রাখা হয় বা হচ্ছে ওই আপনার আকার রশ্মিকার হিসেবে ব্যবহৃত হয় আইটা। তা আইয়ের পরে যেটা আছে সেটা হচ্ছে জে। হ্যাঁ, জে আছে, যে সাউন্ডটা হচ্ছে এটা হচ্ছে পাশে দেখেন আপনার সাউন্ড যেটা আছে ডি লেখা, জি লেখা, ই ই এর মতো লেখা, সিম্বলটা বলছি, অ্যান্ড আই এর মতো যেটা সাউন্ড, যেটা আকার রসিকার হিসেবে ইউজ করা হয়, অ্যান্ড দুই দিকে দুইটা স্ল্যাশ। যে এটার সাউন্ড হয় ইয়, ইয়, যেটা হচ্ছে আমরা বলে থাকি ইয়ং। এখানে যে যেটা আছে সেটা দিয়ে ইয়ং প্রোনাউন্স করা হয়। আর যে ইটস জাগ। হ্যাঁ, সামটাইমস ওই যে সি যখন কে প্রোনাউন্স হয় এন্ড সি যখন প্রোনাউন্স হয়, এই দুইটার মধ্যে জে ওয়াই এন্ড হচ্ছে যে জাগ এটা প্রোনাউন্স হয়। নেক্সট হচ্ছে কে, কেটা হচ্ছে আপনার ভয়েসলেস। ভয়েসলেস, এটার কোনো সাউন্ড নেই, এটা জাস্ট একটুখানি সাউন্ড বের হবে, ইটস লাইক, ভিতর থেকে একটা বাতাস চলে আসবে এবং এটার সাউন্ড কে এর মতো প্রোনাউন্স হবে, লাইক হচ্ছে এটা একটা ওয়ার্ড যদি আমি বলি, ইটস কেম, ইটস কেম। হ্যাঁ, একটা সাউন্ড বের হবে কেম। নেক্সট হচ্ছে যদি এখানে আছে কে এর পরে আছে এল, ই লেখা অ্যান্ড হচ্ছে আই লেখা, সেম আকার রসিকার হিসেবে যেটা ইউজ হয় সেটা হচ্ছে এল লেখা আছে, বাট এল এর যে সাউন্ড সেটা হচ্ছে আপনার ল এর মতো হয়, লাইক হচ্ছে এটা হচ্ছে ভয়েসলেস। মানে আপনার ল টাইপের একটা সাউন্ড বের হবে। সো এটা যদি আমি একটা ওয়ার্ড বলি, ইটস লাইট, লাইট, লাইট না, আমরা বলি লাইট, খুব ভয়েসড করে, বাট এটা কোনো সাউন্ড নেই। সো ইটস সো এটা হচ্ছে লাইট, লাইট যদি আমি এল প্রোনাউন্স করতে চাই। নেক্সট হচ্ছে এম, এম লেখা আছে দেখেন, সিম্বলটা আছে ই এম লেখা আছে, স্ল্যাশ দেওয়া আছে, এটা হচ্ছে সিম্বলটা বলছে, সাউন্ড এখানে লেখা আছে এম লেখা আছে, ঠিক আছে, বাট এটা হচ্ছে এমটা হচ্ছে ভয়েসলেস, এটা সাউন্ড হবে জাস্ট আপনার ভিতর থেকে একটা সাউন্ড হবে, এটা হচ্ছে এম। যদি আমি একটা ওয়ার্ড বলি, ইটস মাইন, মাইন, আমার, এম আই এন ই, মাইন, মাইন না, সরাসরি মাইন বলা যাবে না, দ্যাট মিনস দিস ইজ নট ভয়েসড, ইটস ভয়েসলেস। সো মাইন, ভিতর থেকে সাউন্ডটা থাকবে এবং সাউন্ডটা ভিতরেই থাকবে। অ্যান্ড অ্যাজ সেম এজ অ্যান যেটা হয় আমরা বলে থাকি ইটস অ্যান, বাট ইটস নট অ্যান, ওখানে ব্র্যাকেটে লেখা আছে ই আর অ্যান, একটা সাউন্ড দেওয়া আছে স্ল্যাশের ভিতরে, বাংলায় লেখা আছে অ্যান, বাট এই সাউন্ডটা ভয়েসলেস, ইট ইজ এন, 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 এম বলেছি এন বলেছি, অ্যান এন বলেছি। সো এন দিয়ে যদি আমি একটা ওয়ার্ড বলতে চাই, ইটস নাইন, নাইন, ঠিক আছে। এম আর এন এর সাউন্ডটা, একটা সাউন্ড হচ্ছে একটা হচ্ছে ভয়েসলেস।
নেক্সট যদি আমি নেক্সটের যে সাউন্ড, এটা ও দেখা যাচ্ছে, নেক্সটে ও সাউন্ডটা এখানে লেখা আছে, একটা উল্টো করে ই লেখা আছে, একটা হচ্ছে ইউ টাইপের একটা সিম্বল দেওয়া আছে। এই সিম্বলটা আসলে কোথাও পাওয়া যায় না, সো দ্যাটস ইজ ভেরি টাফ টু রাইট, বাট ইউ ক্যান গেট ইট ইন গুগল। সো এই জন্য বলছি আপনারা গুগল থেকে নিয়ে যাবেন। এটার সাউন্ড আসছে ও, ও আসছে, বাট এটা হচ্ছে এখানে লেখা আছে ও, বাংলায় লেখা আছে ও, এটা সাউন্ড এটাই থাকবে, ওই থাকে, বিকজ হচ্ছে আপনার এটার কোনো চেঞ্জ নাই। এটা ওটাও সেম, আপনার ভিতরে যে সিম্বলগুলো আছে এগুলা ই অ্যান্ড ইউ, লাইক হচ্ছে আপনার উ, রস্যু, দীর্ঘ, এই সাউন্ড হিসেবে ইউজ করা হয়। সো দ্যাটস ওয়াই এটা ওই থাকে। হ্যাঁ, এটা আকার রসিকার, তারপর হচ্ছে স্বরবর্ণের যেগুলো আছে সেই স্বরবর্ণের জাস্ট একটা সাউন্ড প্রোনাউন্স হয়, ইটস ও। নেক্সট হচ্ছে আপনার পি আছে, পিটের সাউন্ড, পি হচ্ছে আপনার ভয়েসলেস, দেয়ার ইজ নো সাউন্ড, পি এর কোনো সাউন্ড নেই, ইটস ইটস একটা জাস্ট বাতাস বেরো যাবে এর সাথে, পি প এর একটা সাউন্ড বের হয়, ইটস। যদি আমি সাউন্ড বলি ইটস পেন, ইটস পেন, ইটস পেন। প আর ফ এর মাঝখানের একটা সাউন্ড যদি বাংলায় লিখতে চান সেটা হবে বাট ইটস, কোনো সাউন্ড নাই, ভয়েসলেস, ইটস পেন। পয় কিন্তু বলি নাই, আমি ফ কিন্তু বলি নাই, বাট ইটস পেন। ঠিক আছে, প আর ফ এর মাঝখানের যে সাউন্ডটা সেটা, এটা হচ্ছে ভয়েসলেস। নেক্সট সাউন্ড আমরা দেখতে পাচ্ছি কিউ। কিউ যে সাউন্ডটা আছে সেটার প্রোনাউন্সিয়েশন ওই একই রকম হয় ও এর মতো। দ্যাট মিনস এটা হচ্ছে আপনার যেখানে ভিতরে দেখতে পাচ্ছেন কে লেখা আছে, জে এর মতো একটা সাউন্ড দেওয়া আছে, ঠিক আছে, এটার সাউন্ড হয় ও এর মতো, স্বরবর্ণের ও এর মতো। অ্যান্ড দেন হচ্ছে ইউ যে সাউন্ডটা দেওয়া আছে সেটা আমি বলেছি, এটা রস্যু দীর্ঘকারের মতো সাউন্ড হয়, সো কিউর সাউন্ডটা কিউই থাকে। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনার যখন আমি ওয়ার্ডগুলো পড়বো তখন এগুলো বুঝবেন, যেগুলা আমি ডিসক্রাইব করছি না, দ্যাট মিনস ভয়েসলেস অ্যান্ড ভয়েসের মধ্যে নেই। আর আর এর সাউন্ডটা এখানে লেখা আছে, একটা এর মতো সাইন দেওয়া আছে, দুইটা ডট দেওয়া আছে পাশাপাশি, অ্যান্ড আর লেখা আছে, যেটা হচ্ছে স্মল স্কেলে লেখা আছে। সো আর এর সাউন্ড হচ্ছে আর এর কোনো সাউন্ড নেই, ইটস আ ভয়েসলেস অলসো। সো এটা সাউন্ড হচ্ছে ভিতর থেকে একটা সাউন্ড আসবে, সাউন্ডটা হবে ইটস রাইট, রাইট, RIGST, ইটস রাইট, নট রাইট। রাইট বললে আপনি তাড়াহুড়ো করে বলে ভয়েস সাউন্ড বের হয়ে যাবে, বাট আপনি রাইট, ইটস রাইট। এটা হচ্ছে আর এর সাউন্ড। এস, এস এর সাউন্ডটাই হচ্ছে পুরোটাই ভয়েসলেস, এটা সাউন্ড হয় লাইক স্ন্যাকের মতো, ইট, এটা হচ্ছে এস। এস এর সাউন্ড হচ্ছে লাইক, এটা যদি ওয়ার্ড বলি ইটস সিপ, সিপ, সিপ। যেগুলা ভয়েসলেস সেগুলা একটু আগে থেকেই সাউন্ড করতে হয়, লাইক সিপ, রাইট। প্র্যাকটিস করতে করতে এগুলা কি চলে আসে। আমাদের প্রায় 3 মাসের একটা প্র্যাকটিস ছিল যখন আমরা এই সাউন্ডগুলো প্র্যাকটিস করেছি, 3 মান্থসের। সো ইটস টু হার্ড ফার্স্ট অফ অল। জাস্ট এখানে যে আইডিয়াসটা দেওয়া হচ্ছে এটার কারণে আপনার যে ভয়েসলেসগুলো যদি বুঝতে পারেন সেই সাউন্ডগুলো খুব সুন্দরভাবে প্রোনাউন্স করতে পারবেন আপনারা। এটা হচ্ছে সিপ। নেক্সট হচ্ছে দেখা যাচ্ছে এখানে টি আছে, টি সাউন্ডটা হচ্ছে ভয়েসলেস, এটা কোনো সাউন্ড নেই, ইজ টি ইজ ফর, পি ইজ ফর, আমি পি অ্যান্ড টি দুইটা সাউন্ডই করলাম, এস এর সাউন্ডে কিন্তু করেছি, আর এর সাউন্ড করেছি, এম এর সাউন্ড করেছি, এন এর সাউন্ড করেছে। সো যেগুলো ভয়েসলেস সেগুলো সাউন্ডগুলো এরকম হয়ে থাকে। কে এর সাউন্ড করবো, ঠিক আছে। সো এগুলো একটু বুঝে নিতে হবে। ক্লাসটা একটু রিভিউ করে আবার শুনে নেবেন। আমি সাউন্ডগুলো আস্তে আস্তে এই জন্য বলছি যেন আপনারা যখন শুনবেন তখন যেন বুঝতে পারেন।